আসসালামু আলাইকুম, আমি রাজু খান। ইউটিউব বাই ক্রিপ্টোকারেন্সি কোর্স ভার্সন 3 পার্ট 5 এ আপনাকে স্বাগত। আজকে 5তম পর্বে আমরা জানব হোয়াট ইজ স্মার্ট কন্ট্রাক্টস। স্মার্ট কন্ট্রাক্টস কি, কিভাবে কাজ করে এবং ক্রিপ্টোকারেন্সিতে এর ভূমিকা কি, এই নিয়ে বিস্তারিত আমরা জানব। সো স্মার্ট কন্ট্রাক্টের আগে আমরা জানবো কন্ট্রাক্ট কি। কন্ট্রাক্ট আমরা সবাই জেনে থাকি একটা পেপারস কন্ট্রাক্ট, সেখানে টার্মস এন্ড কন্ডিশন, বিভিন্ন শর্ত সাপেক্ষ বিভিন্ন কিছু কন্ট্রাক্ট করা হয়, লিপিবদ্ধ করা হয়। সাধারণ কন্ট্রাক্ট গুলো মূলত আমরা পেপারস এ করে থাকি, একটা ব্যক্তির সাথে কোনো একটা কোম্পানির সাথে এগ্রিমেন্ট হয়ে থাকে, এটি একটা কন্ট্রাক্ট। আর স্মার্ট কন্ট্রাক্ট হচ্ছে কম্পিউটার বেস কোডিং এর মাধ্যমে এটি সংরক্ষিত, এই কন্ট্রাক্টটি তৈরি করা হয় দুই পক্ষের মাঝে। 1994 সালে নিক সাবো নামে এই ব্যক্তিটি স্মার্ট কন্ট্রাক্ট যেই কনসেপ্টটি সেটি তিনি লিপিবদ্ধ করেন। তারপর 1996 সাল পর্যন্ত তার লাগে এই স্মার্ট কন্ট্রাক্টটা বিল্ড করার জন্য এবং এটি পরিপূর্ণ রূপ দেওয়ার জন্য। অতঃপর 2013 সালে ভিটালিক বুটেরিন নামক এই ব্যক্তি ভিটালিক বুটেরিন স্মার্ট কন্ট্রাক্টকে ব্লকচেনের সাথে সংযুক্ত করে নতুন প্রযুক্তি উনি ইউজ করার চেষ্টা করেছে ক্রিপ্টো জগতে, এবং সেক্ষেত্রে উনি একটি কোডিং ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে যেটির নাম হচ্ছে সলিডিটি। এই সলিডিটির মাধ্যমে স্মার্ট কন্ট্রাক্টকে উনি ইথেরিয়াম প্ল্যাটফর্ম তৈরি করেছে। সো আমরা এই ভিটালিক বুটেরিনকে ইথেরিয়ামের ফাউন্ডার বলতে পারি। উনি মূলত রাশিয়ান এবং কানাডিয়ান সিটিজেন। রাশিয়ায় ওনার জন্ম, কানাডাতে স্টাডি করেছে। ভিটালিক বুটেরিন একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করে স্মার্ট কন্ট্রাক্ট কি ব্লকচেনে ডেভেলপ করেছে, সেটির নাম হচ্ছে সলিডিটি ল্যাঙ্গুয়েজ। তো এই সলিডিটি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে খুবই সহজে স্মার্ট কন্ট্রাক্টটা এখানে ডিসেন্ট্রালাইজ করা যায়, যেখানে কোডিং ইউজ করে একবার টার্মস এন্ড কন্ডিশন যখন সেট আপ করা দেওয়া হবে তখন এটি সেকেন্ড বার আপনি চেঞ্জ করার সুযোগ থাকবে না। এখানে কোডিংটাকে ল হিসাবে ধরা হয়, আপনি যেটা কোডিং করবেন সেটাই ল হয়ে যাবে স্মার্ট কন্ট্রাক্টে। এটা কিয়ামত পর্যন্ত আপনি কখনো টার্মস এন্ড কন্ডিশন চেঞ্জ করতে পারবেন না। স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে কন্ট্রাক্ট সিস্টেমটা, ডিল সিস্টেমটা, এগ্রিমেন্ট সিস্টেমটা পুরোপুরি এখানে ডিসেন্ট্রালাইজ হয়ে যায়। সেখানে যদি আপনি এবং আরেকজন অপরিচিত ব্যক্তির সাথেও লেনদেন করেন, সেটি আপনি খুবই সিকিউর ভাবে করতে পারবেন। যেহেতু আমরা একজন আননোন পারসনকে কখনো ট্রাস্ট করব না, সেহেতু অবশ্যই আমাদের প্রত্যেকটা কাজে স্মার্ট কন্ট্রাক্ট ইউজ হবে, সেটা যে কোনো লেনদেন হোক কিংবা কোনো ডিল হোক অথবা বাই সেল হোক। স্মার্ট কন্ট্রাক্টের আমরা যদি সহজ একটা উদাহরণ দিই তাহলে আপনি বুঝতে পারবেন। আমরা জানি ভেন্ডর যে সমস্ত মেশিন রয়েছে, অটোমেটেড মেশিন, এগুলো বাংলাদেশে এখন রয়েছে, ইন্ডিয়া কলকাতাতে রয়েছে। সো এই সমস্ত মেশিনে আপনি যদি টাকা প্রবেশ করান তাহলে আপনি সেখানে স্ন্যাক, ড্রিঙ্কস, কফি, চিপস এগুলো পেয়ে যাবেন। তো আপনি এখানে ট্রাস্ট করবেন কেন? কারণ আপনি জানেন মেশিনটা অটোমেটেড, প্রযুক্তিতে আপনার টাকা এখানে মায়ের যাবে না, আপনার টাকা এখানে লস হবে না, আপনি টাকা দিলে বিশ্বাস করে সেই প্রোডাক্টটা পাবেন। সো এটিও কিছুটা স্মার্ট কন্ট্রাক্টের মতো, কারণ স্মার্ট কন্ট্রাক্ট হচ্ছে আপনার ট্রানজাকশনের সিকিউরিটি প্রদান করে ডিসেন্ট্রালাইজ মাধ্যমে। এখানে আমরা সুন্দর একটা এক্সাম্পল দিতে পারি পারসন 1 এবং পারসন বি ব্যক্তির মাঝে। পারসন 1 ব্যক্তির কাছে ইথেরিয়াম রয়েছে, এখন উনি ইথেরিয়ামের বিনিময় উনি বিটিসি কিনতে চায়। তো উনি কিভাবে বিটিসি যার কাছে আছে তাকে ট্রাস্ট করবে, তাকে কিভাবে ট্রাস্ট করে তাকে ইথেরিয়াম পাঠাবে, পাঠানোর পর কি বা গ্যারান্টি রয়েছে উনি বিটিসি তাকে ব্যাক দিবে। সো স্মার্ট কন্ট্রাক্ট এমন একটা সিস্টেম, কোডিং সিস্টেম, সলিডিটি সিস্টেম, যেখানে একবার কন্ট্রাক্টটা যদি কোডিং করা হয় সলিডিটি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, তাহলে এই ব্যক্তি যে ইথেরিয়াম তাকে পাঠাবে, মাঝখানে একটা স্মার্ট কন্ট্রাক্টে ডিল হবে, টার্মস এন্ড কন্ডিশন থাকবে কোডিং এ। তারপর এই ব্যক্তি যদি এই ব্যক্তিকে বিটিসি না পাঠায় 2-3 ঘন্টার মধ্যে, অথবা টাইম আরো কম বেশি এখানে সেট আপ করে দেওয়া যায়, তাহলে এই ব্যক্তির ইথেরিয়ামটা 2 ঘন্টা পরে এই ব্যক্তির অ্যাকাউন্টে আবার পুনরায় ব্যাক করবে। এক্ষেত্রে এই ব্যক্তির কোনো রিস্ক নেই। সো এই ক্ষেত্রে এখানে কনফিউজ অথবা ট্রাস্ট না করার কোনো সুযোগ নেই। আপনি সম্পূর্ণ সেফ থাকবেন, উভয় ব্যক্তি সেফ থাকবে, পারসন 1 এবং পারসন বি, কারণ এটি সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ পদ্ধতিতে। সো স্মার্ট কন্ট্রাক্ট মূলত ব্লকচেনের মাধ্যমে ট্রানজাকশন গুলো, লেনদেন গুলো, এগ্রিমেন্ট গুলো 100% সিকিউর করে থাকে, যে ক্ষেত্রে বায়ার এবং সেলার তাদের কোনো প্রকারই প্রবলেম হয় না। এই ক্ষেত্রে দুইজনের সেফ থাকে, যেহেতু এটি ডিসেন্ট্রালাইজ স্মার্ট কন্ট্রাক্ট কোডিং এর মাধ্যমে হয়েছে। আমরা একটা কয়েনে গেলাম, ফর এক্সাম্পল পলিগন, এটির নাম ম্যাটিক কয়েন। এটিতে যাওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন কন্ট্রাক্টে ইথেরিয়াম স্মার্ট কন্ট্রাক্টের অ্যাড্রেস দেওয়া রয়েছে, এই নামে সার্চ করে এটি আপনি ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ সাইট গুলোতে পেয়ে যাবেন, ইউনিসোয়াইপ, প্যানকেকসোয়াইপ ইত্যাদি। সো আমরা এখানে দেখব মোর অপশনে যাওয়ার পর দেখতে পাচ্ছেন বিএনবি স্মার্ট কন্ট্রাক্ট, সোলোনা কন্ট্রাক্ট, পলিগন,
মোটভাবে আরো কন্ট্রাক্ট অ্যাড্রেস রয়েছে। সো এগুলো এক একটা কয়েনে এক একটা কন্ট্রাক্ট অ্যাড্রেস ইউজ করে থাকে, সেগুলো আমাদের জানা দরকার। পলিগন তাদের নিজস্ব কন্ট্রাক্ট অ্যাড্রেস ইউজ করে তারা তাদের টোকেনটা বিল্ড আপ করেছে। আর সোলানা হচ্ছে সোল কয়েন। আর বিএনবি স্মার্ট কন্ট্রাক্ট, বিএনবি বাইন্যান্সের এটি স্মার্ট কন্ট্রাক্ট, নিজস্ব বিএনবি স্মার্ট কন্ট্রাক্টও এখন ম্যাক্সিমাম কয়েন টোকেন নতুন কয়েনগুলো এই বিএনবি স্মার্ট কন্ট্রাক্টের আন্ডারে গঠিত হয়ে মার্কেটে আসছে। আর সোলোনা আর পলিগন বিশেষ করে তারা এনএফটি মার্কেট প্ল্যাটফর্মে তাদের স্মার্ট কন্ট্রাক্ট ইউজ বেশি হয়ে থাকে। সো এক একটা স্মার্ট কন্ট্রাক্ট এক একটা ক্ষেত্রে ইউজ হয়ে থাকে, সেগুলো আমরা পরবর্তী পার্টগুলোতে আস্তে আস্তে আরো ক্লিয়ার হব। এটাতে কাজ করতে হলে আরো কিছু কোশ্চেনের আপনি সম্মুখীন হবে, যেমন BEP20 কি, এটি অনেক নাম শুনবেন। ERC20 কি, এটি অনেক নাম শুনবেন। TRC20 কি। সো BEP20 হচ্ছে এটি বাইন্যান্স স্মার্ট কন্ট্রাক্ট আন্ডারের শর্ট নাম। আপনি একটা কয়েন যদি কাউকে সেন্ড করেন অথবা রিসিভ করেন, সেক্ষেত্রে আপনাকে বিভিন্ন অ্যাড্রেস শো করবে ডিপোজিট এবং উইথড্রতে। সেখানে আপনি BEP20 ইকুয়াল আপনি ট্রান্সফার করতে পারবেন। আপনি BEP20 অ্যাড্রেস থেকে কখনো ERC20 অ্যাড্রেসে ট্রান্সফার করতে পারবেন না, তখন আপনার কয়েনটা লস হবে। এখানে আসলে ERC20 কি? ERC20 হচ্ছে ইথেরিয়াম স্মার্ট কন্ট্রাক্ট প্ল্যাটফর্ম, এটির শর্ট নাম ERC20। আর TRC20 কি? TRC20 হচ্ছে ট্রন, যে একটা TRX কয়েন রয়েছে তার স্মার্ট প্রোটোকল, এটি স্মার্ট কন্ট্রাক্ট প্ল্যাটফর্ম। সো আপনি TRC20 অ্যাড্রেস থেকে ERC20 তে কোনো কয়েন পাঠাতে পারবেন না, আবার ERC থেকে TRC20 তে পাঠাতে পারবেন না, আবার ERC থেকে BEP20 তে পাঠাতে পারবেন না। এগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আইডেন্টিফাই করে, প্রত্যেকটা আলাদা আলাদা চেইন মেকানিজম ব্লকচেইন প্রোটোকল ইউজ করে। সো অনেকে যারা নতুন মার্কেটে আসে তারা ক্রিপ্টো সেন্ড এবং রিসিভের টাইমে এই ভুলটি করে থাকে। আপনি যাকে পাঠাবেন তার, সেটা হোক BUSD অথবা BNB, যে কোনো কয়েন, আপনি তাকে বলবেন যে ভাই আপনার BEP20 অ্যাড্রেসটা দেন, আমি সেই অ্যাড্রেসে পাঠাবো। সো আপনি পাঠাতে পারবেন। আর কাউকে যদি বলেন আপনার ERC20 অ্যাড্রেস দেন, আমি সেটাতে পাঠাবো। কাউকে যদি বলেন TRC20, যেমন বাংলাদেশে USDT খুবই ফেমাস একটা স্টেবল কয়েন, সেটা সবচেয়ে বেশি বাই সেল লেনদেন হয়ে থাকে, উইথড্র রিসিভ হয়ে থাকে TRC20 তে, কারণ এখানে ফি খুবই কম এবং খুবই ফাস্ট হয়ে থাকে। ERC20 তে সবসময় ইথেরিয়ামের গ্যাস ফি বেশি থাকে, এই কারণে ফি বেশি থাকে। আর BEP20 তেও ফি কম থাকে, এই দুইটাতে কম থাকে। সো সবাই পরবর্তী পার্টের জন্য অপেক্ষায় থাকুন, পরবর্তী পার্টে দেখা হবে। আসসালামু আলাইকুম।